দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে, জুতা মিছিল হচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনূস যাতে অতি দ্রুত পদত্যাগ করে এবং জনগণের দখলে চলে যেতে পারে বাংলাদেশ এবং আগামী 20 মিনিটে বিশাল কিছু ঘটে যেতে পারে বাংলাদেশের মাটিতে। শুভাশিস, আজকে বাংলাদেশের ভেতর একটা বড় ধামাকা হতে পারে, এর একটা ইঙ্গিত আমরা কয়েকদিন আগেই দিয়েছিলাম। ইউনূসের আগামী 500 ঘন্টার মধ্যে হয়তো দেশ ছাড়া হয়ে যেতে হতে পারে, উত্তাল হবে আগামী 500 ঘন্টার মধ্যে, সেটা আমি আগেই বলে দিয়েছিলাম। এবং ইউনূসেরও জীবনহানি বা ইউনূসও দেশ ছাড়া হতে পারে, এই ধরনের একটা প্রবণতা দেখা দিতে পারে। কারণ ধরা পড়ে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা স্যার ইউনূস। দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে এবং এখানে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে এবং সকলে কিন্তু ডক্টর ইউনূসের পদত্যাগ চাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু সেই মিছিলে শামিল হয়েছে এবং তাদেরও সেই একই দাবি, ডক্টর ইউনূস দেশ চালাতে অক্ষম এবং তিনি দেশ চালানোর মতো ক্ষমতা রাখে না। তাই তো এখানে লক্ষাধিক মানুষ একত্রিত হয়েছে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে। ডক্টর ইউনূস এই দেশে আসছে বাংলাদেশের 17 কোটি মানুষের রিপ্রেজেন্ট করার জন্য, অবৈধভাবে সে আসতে পারে। আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করছি, কারণ উনি ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখছি বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানাতে। জনগণের দখলে চলে যেতে পারে বাংলাদেশ এবং আগামী 20 মিনিটে বিশাল কিছু ঘটে যেতে পারে বাংলাদেশের মাটিতে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত সোমবার অর্থাৎ 10/11-এ ঠিক এইরকম সময়ই একটা গাড়ি বারবার করে ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরায়, সেটা দিল্লিতে ঢুকেছিল এবং তারপর সন্ধ্যাবেলা একটা বড় বিস্ফোরণ। গোটা দেশের নজর ছিল দিল্লির দিকে এবং সেই ঘটনায় যখন বাংলাদেশ যোগের তথ্য একের পর এক উঠে আসছে, ঠিক তখনই ঠিক 1 সপ্তাহের মাথায় বাংলাদেশ এবার দখল করে নিতে পারে জনতা। কি হতে পারে? কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে বাংলাদেশের টালমাটাল পরিস্থিতিতে বারবার প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা বলে বাংলাদেশের তরফ থেকে দাবি করা হয় যে তিনি নাকি প্রাক্তন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগের আঙুল তোলা হয়েছে এবং আজকে নাকি তার বিচার। কারণ বাংলাদেশ প্রাক্তন কথাটা এই জন্যই বললাম কারণ বাংলাদেশের তরফ থেকে বারবার করে দাবি করা হয় যে তিনি নাকি প্রাক্তন। আমরা এই পুরো বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, আজকে বাংলাদেশের ভেতর একটা বড় ধামাকা হতে পারে, এর একটা ইঙ্গিত আমরা কয়েকদিন আগেই দিয়েছিলাম যে 500 দিনের মধ্যে বাংলাদেশে কিছু একটা ঘটতে চলেছে। আজকে কি সেই রকমই কিছু একটা ঘটছে? হ্যাঁ, আমি আরো প্রিসাইজলি বলছি, আগামী 500 ঘন্টা বাংলাদেশের কাছে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তার কারণ হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ যে অবস্থানের দিকে ছিল বা যে অবস্থানের মধ্যে কন্টিনিউ করছিল সেটা কোনোদিনই বাংলাদেশের কাছে খুব একটা কমফর্ট জোন নয়। এখন বাংলাদেশ যেদিকে এগোচ্ছে সেটা হচ্ছে একটা এমন সলিউশন যেই সলিউশনটায় মোর অফ মার্শালিং অ্যান্ড লেস অফ পলিটিক্স। এবং এই জায়গাটা থেকে দাঁড়িয়ে খুব মানে সাবেকি যে সরকার চলছে সেই সাবেকি সরকার চেষ্টা করবে যেমন তেমন করে হোক বাংলাদেশের শেষ নির্বাচিত প্রধানমন্ত্রীকে একটা কড়া সাজার মধ্যে দিয়ে তার জীবনহানি ঘটানোর, এবং এই জীবনহানি যদি তারা ঘটাতে পারে তাহলে তারা বাংলাদেশের সাংবিধানিক বদল আনবে এবং এই সাংবিধানিক বদল আনার মধ্যে দিয়ে বাংলাদেশকে ইসলামিক কান্ট্রি ঘোষণা করবে এবং বাংলাদেশ যথাকথিত একটি দ্বিতীয় সিরিয়া রূপে নিজেদেরকে তুলে ধরবে। এটা বুঝতে পেরেই বাংলাদেশের যারা পলিটিক্যাল বা যারা রাজনীতির সাথে যুক্ত, সক্রিয় রাজনীতির সাথে যুক্ত, তারা পথে নেমেছে। এবং আজকে একটা অদ্ভুত ডেটা লোকজনের কাছে এসছে ভারতবর্ষের মধ্যে, সেটা হলো শুধুমাত্র আওয়ামী লীগ নয়, বিএনপি বলুন, ন্যাশনাল পার্টি বলুন, এবং সব পলিটিক্যাল অর্গানাইজেশনরা তারা তাদের মতামত দিয়েছে এবং তারা বারংবার যেটা বোঝাতে চেয়েছে যে জামাত যেহেতু সেই অর্থে পলিটিক্যাল অর্গানাইজেশন নয়, তারা ডিপলিটিসাইজেশন অফ বাংলাদেশ করার চেষ্টা করছে এবং বলপূর্বক বাংলাদেশের সংবিধানকে বদলে ফেলার রাস্তা তৈরি করার চেষ্টা করছে। এটা যথেষ্ট চিন্তার এবং এটা যথেষ্ট রকম একটা গভীর ষড়যন্ত্র যেটা বাংলাদেশের মধ্যে আসতে চলেছে এবং সেই ষড়যন্ত্রের শুরু হতে পারে শেখ হাসিনার বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে, অর্থাৎ শেখ হাসিনার জাজমেন্টের মধ্যে দিয়ে। বাংলাদেশের এই বিচার প্রক্রিয়াতে আসবো, আপনার কাছ থেকে আরেকটু ডিটেইল শুভাশিস আমরা জানবো যে এটা কিন্তু বলা হচ্ছে ক্যাঙ্গারু কোর্ট, বাংলাদেশের জনগণ এটাকে ক্যাঙ্গারু কোর্ট বলে অভিহিত করছেন আন্তর্জাতিক এই অপরাধ ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়াটাকে। আমরা সেই জায়গাটায় আসবো, কিন্তু প্রশ্ন যে জায়গাটায় যে বারবার করে 7 সিস্টার্সের দিকে আঙুল তুলেছেন মোহাম্মদ ইউনূস, আজকে যদি শেখ হাসিনার বিরুদ্ধে একটা চরম সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয় তাতে তো বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। 7 সিস্টার্সের উপর কোনো প্রভাব কি পড়তে পারে? কতটা উদ্বেগ থাকতে পারে আমাদের জন্য? দেখুন, আমি মনে করি স্ট্র্যাটেজিক্যালি 7 সিস্টার্সে আগামী ধরুন গোটা নভেম্বর মাসের শেষে এবং ডিসেম্বর মাসের মাঝামাঝি অবধি যা যা ঘটনা ঘটছে সেটা আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে হোক এবং রাজ্য স্তরে হোক, সব ঘটনাকে খুব আতশকাচ দিয়ে দেখার প্রয়োজনীয়তা আছে। সেক্ষেত্রে তার কারণটা হচ্ছে বাংলাদেশ উত্তাল হওয়ার প্রবণতা আজকে দুপুর থেকেই একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবং এমনও হতে পারে যে বাংলাদেশে ডাইরেক্টলি প্রশাসন ভার্সেস
বর্তমান প্রশাসন ভার্সেস পলিটিক্যাল পার্টিজ একটা লেগে যেতে পারে, এবং সেই জিনিসটা এতটাই দূরে যেতে পারে যে ইউনিসকে আগামী 500 ঘন্টার মধ্যে হয়তো দেশ ছাড়া হয়ে যেতে হতে পারে। মানে এরকম একটা প্রবণতা হতে পারে এবং উত্তাল হবে আগামী 500 ঘন্টার মধ্যে, সেটা আমি আগেই বলে দিয়েছিলাম। এবং ইউনিসেরও জীবনহানি বা ইউনিসও দেশ ছাড়া হতে পারে, এই ধরনের একটা প্রবণতা দেখা দিতে পারে। কারণ বাংলাদেশে যেভাবে ডিপলিটিসাইজেশনের মাধ্যমে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোকে সাফার করাচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষকে সাফার করানো হচ্ছে, সেই জিনিসটা বাংলাদেশের সাধারণ মানুষের কতদিন মেনে নেয় আছে, জনগণের উপর ক্ষেপে আছে, সে কারণে তারা কোনো বিষয়ে প্রতিবাদ করছে না, কিছু বলছেও না। তারা মনে করছে আমরা কিছু না বললে, প্রতিবাদ না করলে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিবে। আরে বোকা, ধন দিবে ফেব্রুয়ারিতে নির্বাচন। তোমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন বাংলাদেশে আসতে পারে নাই, আলেরিয়াসকে এখন আবার উপদেষ্টা পদমর্যাদা দিচ্ছে। এই নির্বাচন আগে ওনারা উপদেষ্টা পদমর্যাদা দেওয়ার কারণটা কি? বিশেষ সহকারী বানানোর কারণ কিন্তু বিদেশ চলে গিয়েছিল সংবিধান বাবা। কথা বুঝো নাই? নির্বাচনের আগে বাংলাদেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার মানে কি? তার মানে নির্বাচন হতে অনেক দেরি, দিল্লি বহুত দূর হে। কথা বুঝো নাই? এটাই হচ্ছে ডক্টর ইউনূস এবং ওয়াকারুজ্জামানের খেলা। এই খেলা আমরা অনেক আগে বুঝেছি, তারপরও আমরা আশার উপর বেঁচে থাকি যে ওয়াকারুজ্জামান কিছু করবে বাংলাদেশের হয়ে, কিন্তু তিনি বাংলাদেশের হয়ে কিছু করছে না, তিনি আমেরিকার হয়ে সকল কাজ করছে। এটাই সবচেয়ে বড় দুঃখ লাগে যে একজন বাংলাদেশি সেনাবাহিনী বাংলাদেশের এবং বাংলাদেশের দেশপ্রেমের কথা বলে আমেরিকার হয়ে কাজ করছে। এর থেকে বড় দুঃখ আর কিছু হতে পারে না একজন বাংলাদেশি হিসেবে। কানাডা প্রবাসী ডক্টর মাহমুদ হাসান টিপু, আইনের শিক্ষক এবং গবেষক, তার ফেসবুকে লিখেছেন, আওয়ামী লীগের গ্রামীণ বয়কট ক্যাম্পেইন, কোন দিকে যাচ্ছে দেশ? আমি পুরো পোস্টটি পড়ছি। আওয়ামী লীগের লোকজনকে দেখলাম গ্রামীণ ফোন থেকে শুরু করে গ্রামীণ ব্যাংকের সাথে রিলেটেড সকল পণ্য বর্জনের ডাক দিয়েছে। আওয়ামী লীগের ডাকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কর্মী সমর্থকরা যদি সত্যিকার অর্থে গ্রামীণ পণ্য এবং গ্রামীণ সেবা বর্জন করে, তাহলে গ্রামীণ বিশাল ক্ষতির মুখে পড়বে, সন্দেহ নেই। হয়তো গ্রামীণ ব্যাংক সারা জীবনের জন্য দেউলিয়া হয়ে যাবে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি মোবাইল সাবস্ক্রাইবার বা গ্রাহক গ্রামীণ ফোনের। 17 কোটি মানুষের দেশে প্রায় 18.8 কোটি সিম মার্কেটে বিক্রি হয়েছে বা সচল আছে এই মুহূর্তে। এর মধ্যে গ্রামীণ ফোনের গ্রাহক প্রায় অর্ধেক, 44%, যার সংখ্যা 8.6 কোটি। রবি ব্যবহার করে 5.75 কোটি মানুষ, বাংলা লিঙ্ক ব্যবহার করে 3.8 কোটি মানুষ, আর টেলিটক ব্যবহার করে 67 লাখ মানুষ। গ্রামীণ ফোনের 34.2% শেয়ার গ্রামীণ টেলিকমের, যা গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত। গ্রামীণ টেলিকম লাভজনক শেয়ার হোল্ড করলেও বা মালিকানা থাকলেও এই কোম্পানিকে নন প্রফিট হিসেবে দেখানো হচ্ছে, ফলে এখান থেকে যা লাভ আসছে তার উপর ট্যাক্স দিতে হচ্ছে না। প্রতি বছর গ্রামীণ ফোন 30 থেকে 35 বিলিয়ন টাকা লাভ করে টেলিযোগাযোগ সেবা দিয়ে। শুধু 2024 সালে গ্রামীণ ফোন 3600 কোটি টাকা লাভ করেছে। এর 34.2% গ্রামীণ টেলিকমের টাকার অঙ্কে, যা 1240 কোটি টাকা। ধরা যাক বাংলাদেশের মোট জনসংখ্যা 30% আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট। খেয়াল করে দেখবেন প্রতি একজন মানুষের বিপরীতে একজনের বেশি সিম বাজারে। আগেই বলেছি যে 17 কোটি মানুষের দেশে 8 কোটি সিম বাজারে আছে। 30% মানুষের জন্য 30% সিম যদি ধরি, তাহলে গ্রামীণ ফোনের 8.6 কোটি সিমের 2.9 কোটি সিম বন্ধ হয়ে গেলে এবং এই সব গ্রাহক রবি বা বাংলা লিঙ্কে চলে গেলে গ্রামীণ ফোন কোম্পানি বিশাল ক্ষতির মুখে পড়বে, যার 34.2% এসে পড়বে ইউনুসের গ্রামীণ টেলিকমের পর। কেউ গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের বুদ্ধি দিচ্ছেন গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে সেগুলো ফেরত না দিতে। গ্রামীণ ব্যাংকের মালিকানা। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।